ট্রেন জার্নি ভিডিও কিন্তু শুরু হয়ে গেল। আর ভারতের শেষ রেল স্টেশন হলো এটাই। এই ট্রেনের পিছনে যদি একটা ভিস্টাডোম কোচ লাগানো যেত তাহলে একদম ব্যাপারটা একদম অসাধারণ হয়ে যেত। রেলপথ, সড়কপথ এবং বিমানপথ তিনটাই দেখা যাবে। তো সেটা টিকিট কেটে নিয়েছি। যেখানেই বসবো সেখানে কিন্তু একটা করে মোবাইল চার্জিং পয়েন্ট কিন্তু দেওয়া আছে। এই দেখো, মানে দেখাই যাচ্ছে না। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। তো ফ্রেন্ডস, ট্রেন জার্নি ভিডিও কিন্তু শুরু হয়ে গেল আজকের থেকে। তো আমি এখন আছি নিউ কুচবিহার রেল স্টেশনে। 2024 সালের প্রথম রেল জার্নি ভিডিও এটা হতে যাচ্ছে। রেল জার্নি করব হলো 15467 শিলিগুড়ি জংশন টু বামুনহাট ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনে। তো এখন নিউ কুচবিহার রেল স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি, ট্রেন আসছে। তো আমি সাইকেল নিয়ে এসেছি, সাইকেল আগে স্ট্যান্ড করব, স্ট্যান্ড করে তারপর প্ল্যাটফর্মে যাব। টিকিট কত প্রাইস সেটা তোমাদেরকে জানাচ্ছি। তো ফ্রেন্ডস এটা হচ্ছে রেল স্টেশনের বাইর সাইড। এদিকে হলো সাইকেল স্ট্যান্ড রাখার জায়গা আছে। তো এখন সাইকেল গিয়ে স্ট্যান্ড করি। তো ফ্রেন্ডস, এখন নিউ কুচবিহার রেল স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম ট্রেন এসে, চলো ট্রেনে বসে তারপরে বাকি কথা বলছি। টিকিট কেটে নিয়েছি। ফ্রেন্ডস, ট্রেন কিন্তু এখন যাচ্ছে। তো আমি যখন সাইকেল স্ট্যান্ড করলাম তো তখনই ট্রেন প্ল্যাটফর্মে অলরেডি ঢুকে গেছে। তো তাড়াহুড়ো করে টিকিট কেটে তারপরে ট্রেনটি ধরলাম। তো নিউ কুচবিহার রেল স্টেশনটি সম্পর্কে বলি। তো এই নিউ কুচবিহার রেল স্টেশন 1966 সালে কিন্তু ওপেন হয়েছে, আর ইলেকট্রিফাইড হয়েছিল 2021 সালে। এই স্টেশনে টোটাল 7টা প্ল্যাটফর্ম আছে এবং টোটাল 12টা ট্র্যাকে কিন্তু এই স্টেশন, মানে চারিদিকে রেল লাইন কিন্তু বিছানো আছে। এই ট্রেনের পিছনে কিন্তু একটা ভিস্টাডোম কোচ কিন্তু লাগানো উচিত, কারণ আমরা হেরিটেজ শহরে প্রবেশ করছি। আর এই রুটে কিন্তু রেলপথ, সড়কপথ এবং বিমানপথ তিনটাই দেখা যাবে। তো সেটাও দেখা আছে। আর আমি যেই টাইমে যাচ্ছি সেই টাইমে মোটামুটি কুচবিহারে কিন্তু বিমান ল্যান্ড করে। তো সেটাও দেখার বিষয়, যদি ভাগ্যে থাকে তো তোমাদেরকে দেখাতে পারবো। তো চলো জার্নি কন্টিনিউ করা যাক।
ফ্রেন্ডস, এখন আমাদের ট্রেন এসে পৌঁছলো কুচবিহার রেলওয়ে স্টেশনে। তো মোটামুটি রাইট টাইমে কিন্তু ট্রেন চলছে। আর এই স্টেশনের কোড হলো সিওবি। তো এই স্টেশন মোটামুটি এখনও আপগ্রেড হয়নি, একটা মাত্র প্ল্যাটফর্মে এই স্টেশনে মোটামুটি একটাই প্ল্যাটফর্ম আছে, ঠিক আছে। আর এই স্টেশন কিন্তু অনেকটা পুরনো, মানে 1901 সালে কিন্তু এই স্টেশন ওপেন হয়েছে। তো ট্রেন ছেড়ে দিচ্ছে। তো ওই কুচবিহার রেলওয়ে স্টেশন কিন্তু 1901 সালে কিন্তু ওপেন হয়েছে, ঠিক আছে। তো 123 বছর রানিং চলছে। তো হেরিটেজ স্টেশন বলা চলে এটা। তা যাই হোক, ট্রেন ছেড়ে দিল। আর এই ট্রেন কিন্তু মোটামুটি সব স্টেশনে দাঁড়ায় না, মাঝে মাঝে যেমন হলো ভেটাগুড়ি, তারপরে হলো আরও যেসব স্টেশনগুলো আসবে, আবুতরা হল, তারপরে হলো আরও যে সব স্টেশন গীতালদহ স্টেশন কিন্তু ট্রেন থামে না। এরপর নেক্সট স্টেশন দেওয়ানহাটি গিয়ে এই ট্রেন থামবে। তো ফ্রেন্ডস, সামনে কিন্তু তোরসা ব্রিজ আসছে, ঠিক আছে। তো সেটা তোমরা দেখো। তোমাদেরকে এখন বলি যে আমি নিউ কুচবিহার থেকে টিকিট কাটলাম, কত পড়লো বামুনহাট যেতে। তো হাতে রয়েছে টিকিট, তো 30 টাকা করে পড়লো মাত্র। তো বেশি পড়লো না, যেহেতু এটা একটা এক্সপ্রেস ট্রেন। তো সব স্টেশনে কিন্তু এই ট্রেনটি দাঁড়াচ্ছে না, তো অনেকদিন ধরে চালু হয়ে আসছে। তো বেশি পড়লো না, 30 টাকা করে পড়লো মাত্র। তো রাইট টাইমে। তো এখন যে ট্রেন যাচ্ছে, তো মাঝে মনে হয় যে দিনহাটা রেল স্টেশন যদি না হয়, তাহলে বামুনহাট রেল স্টেশনে গিয়ে কিন্তু আমরা উত্তরবঙ্গ এক্সপ্রেসকে কিন্তু দেখতে পারবো। আর উত্তরবঙ্গ এক্সপ্রেসের কিন্তু রেল জার্নি ভিডিও কিন্তু সম্পূর্ণ আমার করা আছে এই চ্যানেলে। তো তোমরা প্লিজ দেখতে পারো যে আমি তোমাদের মোবাইল স্ক্রিনে আই বাটন আসছে, সেখানে কিন্তু তোমরা ক্লিক করে ভিডিওটি দেখতে পারো। আর এই কামরার মধ্যে যেখানে বসো সেখানে কিন্তু একটা করে মোবাইল চার্জিং পয়েন্ট কিন্তু দেওয়া আছে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা মোবাইল চার্জিং পয়েন্ট, এটা লাইট ফ্যানের সুইচ। তোমরা এদিকেও দেখতে পাবো, যেদিকে জানালা আছে সেদিকে কিন্তু বসার যেখানে জায়গা সেখানে কিন্তু মোবাইল চার্জিং পয়েন্ট কিন্তু দেওয়া আছে। এখানে একটা আছে, যেখানে এই জায়গাতে আছে, ওখানেও আছে। ফ্রেন্ডস, আমরা কিন্তু এখন দেওয়ানহাট রেলওয়ে স্টেশনে কিন্তু প্রবেশ করছি। তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর কি আজকে। তো জানুয়ারি মাসে কিন্তু এবার কাঁপিয়ে দিচ্ছে, এত ঠান্ডা। ট্রেন মোটামুটি ধীর গতিতেই চলছে, সেরকম স্পিড নেই। মোটামুটি হায়েস্ট দেখলাম 65 পর্যন্ত আর কি ট্রেন চালাচ্ছে আর কি। আর মোটামুটি এই রুটের রেল জার্নি কিন্তু এর আগে করেছি, তাই ভাবলাম যে আবার প্রথম থেকে এই রুটের রেল জার্নি দিয়েই শুরু করি আবার নাকি। তো ফ্রেন্ডস, ট্রেন এখন আমাদের দেওয়ানহাট রেল স্টেশনে এসে পৌঁছেছে। তো পিছনে রেলওয়ে স্টেশন দেখা যাচ্ছে, ঠিক আছে। তো আর এরপরে যে স্টেশনগুলো আসবে, ভেটাগুড়ি, দিনহাটা কলেজ হল, সেই স্টেশনগুলোতে ট্রেন কিন্তু থামবে না। দিনহাটা রেলওয়ে স্টেশনে গিয়ে কিন্তু এই ট্রেন থামবে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এই ট্রেনে কিন্তু দুটা ডিজেল লোকোমোটিভ কিন্তু আছে, এটা তোমাদেরকে দেখাচ্ছি।
রিক্সের, কিন্তু ঠান্ডার জন্য বেশিক্ষণ দাঁড়াতে পারছি না, আর এত হাওয়া। তো যাই হোক, গরমকালে কোনো ব্যাপার না, শীতকালে প্রচণ্ড মানে একটা অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, যতটা পারছি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। আর এই বামনহাট লাইনে কিন্তু এই যে গ্রাম্য পরিবেশ দেখার মতো, মানে এর জন্য আমি বলেছি যে এই রুটে এই ট্রেনের পিছনে যদি একটা ভিস্টাডোম কোচ লাগানো যেত, তাহলে একদম ব্যাপারটা একদম অসাধারণ হয়ে যেত। রেল কর্তৃপক্ষই জানে তারা কী করবে। তো যাই হোক, তোমাদের এই গ্রাম্য পরিবেশের যে এত সুন্দর সিনারি, এগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। ফ্রেন্ডস, ট্রেন এখন আমাদের দিনহাটা রেল স্টেশনে প্রবেশ করলো। ট্রেন মোটামুটি রাইট টাইমেই চলছে, আর উত্তরবঙ্গ এক্সপ্রেসের দেখা একবারে বামনহাট রেল স্টেশনে গিয়ে পাবো। তো ফ্রেন্ডস, এখন ট্রেন আমাদের দিনহাটা রেল স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছেছে। এরপরে নেক্সট স্টেশন হলো বামনহাট এবং শেষ রেলওয়ে স্টেশন। আর ভারতের শেষ রেলওয়ে স্টেশন হলো এটাই, তারপরে হলো বাংলাদেশ পড়ে যায়। ঠিক আছে, তো যাওয়া যাক। ট্রেন ছেড়ে দিল, সিগন্যাল হয়ে গেছে। আর এই স্টেশন মোটামুটি অনেকটাই লম্বা, তার জন্য তো উত্তরবঙ্গ এক্সপ্রেস এখানে দাঁড়ায়। তো কুচবিহার রেল স্টেশনটি ছোট দেখে কুচবিহার রেল স্টেশনে উত্তরবঙ্গ এক্সপ্রেসে কিন্তু কোনো স্টপেজ নেই। হাজার বললেও কিন্তু সেখানে ট্রেন থামানোর কোনো উপায় নেই। তো যাই হোক, ট্রেন ছেড়ে দিয়েছে। আর এই ট্রেন প্রতিদিন কিন্তু চলাচল করে শিলিগুড়ি জংশন থেকে বামনহাট অবধি। শিলিগুড়ি জংশন থেকে এই ট্রেন সকাল 7টার সময় ছাড়ে। আর আমি যে নিউ কুচবিহার রেল স্টেশন থেকে ট্রেনটি ধরেছি, নিউ কুচবিহার রেলওয়ে স্টেশনে ট্রেনটি আসার সঠিক সময় হলো বেলা 12টায়, আর বামনহাট স্টেশনে গিয়ে পৌঁছাবে 1:45 তো এখন দেখা যাক ট্রেনটি বা 1:45 পৌঁছায় না আগে পৌঁছায় না পরে পৌঁছায়, সেটা তোমাদেরকে সেখানে যাওয়ার পরেই দেখাচ্ছি।
রেল জার্নি ভিডিও কেমন লাগছে এই পর্যন্ত দেখে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চট করে একটি লাইক এবং আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও, কারণ রেল জার্নি ভিডিও কিন্তু আমি শুরু করে দিয়েছি। তো এটা প্রথম ভিডিও, তারপরে আরও রেল জার্নি ভিডিও এরপরে আসবে। তো তোমরা দেরি না করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা যারা নতুন দেখছো। ঠিক আছে, আর প্রচণ্ড ঠান্ডা এখন। নিউ বিকালদহ স্টেশন পার করে আমরা চলে এসেছি। বাইরে এখনই মোটামুটি প্রচণ্ড কুয়াশা দেখা যাচ্ছে। তো দেখাচ্ছি তোমাদেরকে। ফ্রেন্ডস দেখো, মানে এখন দুপুর, মানে মোটামুটি 1:30 বেজে গেছে, আর কুয়াশা দেখো এখন থেকে দেখা যাচ্ছে। এই দেখো, মানে দেখাই যাচ্ছে না, এই অবস্থা। ফ্রেন্ডস, বামনহাট রেল স্টেশনের কাছাকাছি কিন্তু আমাদের ট্রেন চলে এসেছে। একদম রাইট টাইমে কিন্তু ট্রেন চলছে। তো এটা মানে ফার্স্ট টাইম হলো। তো ফ্রেন্ডস, সামনে যে তোমার ট্রেনটি দেখতে পাচ্ছ, এটি হলো উত্তরবঙ্গ এক্সপ্রেস। দাঁড়িয়ে আছে, যেটা বলেছিলাম সেটাই। তো ফ্রেন্ডস, ফাইনালি চলে আসলাম বামনহাট রেল স্টেশনে, লাস্ট ডেস্টিনেশন। তো মোটামুটি ট্রেন কিন্তু একদম পারফেক্ট রাইট টাইমে এসেছে। তো তোমাদেরকে যেটা বলেছিলাম যে 1:45 মিনিটে বামনহাট রেল স্টেশনে আসার সময়, একদম সেই 1:45 মিনিটে কিন্তু ট্রেন এসে এখানে পৌঁছেছে। আর একদম আমি মোটামুটি প্রথম কামরাতেই আর কি ছিলাম, তার জন্য লোকজন প্যাসেঞ্জার তাদেরকে দেখাতে পারলাম না, এবং যারা ট্রেনে হকারি করে তাদেরকেও কিন্তু দেখাতে পারলাম না। আর পিছনে কিন্তু রেল ইঞ্জিন দেখা যাচ্ছে। এটাই শেষ রেল স্টেশন। তো যাই হোক, জার্নি ভিডিও কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। তো এই রুটে কিন্তু জার্নি ভিডিও আমি এর আগে অনেক করেছি। তো এটা যেহেতু রেল জার্নি করছে, তাই আবার নতুন করে শুরু করলাম। শেষে আরেকটি কথা বলছি। এই ট্রেনটি যখন শিলিগুড়ি জংশন থেকে ছেড়ে বামনহাট অবধি আসে, তখন এই ট্রেনটির নাম্বার হলো 15467। ঠিক আছে, এবং তখন এই ট্রেনটি এক্সপ্রেস ট্রেন হয়ে কিন্তু আসে। এবং এই ট্রেনটি যখন ব্যাক করে, সেটা কিন্তু বামনহাট থেকে আলিপুরদুয়ার জংশন অবধি কিন্তু যায়। তখন এই ট্রেনটির নাম্বার হয়ে যায় হলো 05466। তখন এই ট্রেনটি লোকাল ট্রেনে পরিণত হয়ে যায়। ঠিক আছে, তখন যাওয়ার সময় কিন্তু যখন ট্রেনটি মানে বামনহাট থেকে ব্যাক করে, তখন ট্রেনটি প্রত্যেকটা স্টেশনে কিন্তু থামে। ট্রেনটি বামনহাট থেকে ছাড়ার টাইম হলো বিকাল 3:15। ঠিক আছে, এবং কুচবিহারে 4:27 পৌঁছায়। আর তারপরে মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগে আলিপুর জংশন যেতে। ঠিক আছে, তো যাই হোক, ভিডিও কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে।
তো আজকে মতো এই পর্যন্ত। নেক্সট আরেকটি রেল জার্নি ভিডিও নিয়ে আমি খুবই তাড়াতাড়ি আসছি। তো টাটা। You're trying to stay strong and fake a smile until I love. I'm sorry that I'm so inconvenient, okay? Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really wanna hurt you but I can't control the pain. If you're sticking by my side, maybe we could be okay. Okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you